দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যখন অর্ডার করবে, ও দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো, তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে। সূরাতুল মুজাম্মিল থেকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করবে মধুর সুরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া نصفه أو انقص منه قليلا। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, কিতাবের মধ্যে লেখা হয় জান্নাতীরা যখন আল্লাহর সামনে যখন এমন ভাবে বসবে, প্রত্যেকের চেয়ারের মধ্যে যখন কুরসিতে বসবে, দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার কারণে মানুষ শত শত বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবে, আমার জান্নাতীরা শুনো, তোমরা কেন আজকে অজ্ঞান হয়ে পড়ে রইলা? শুধু দাউদ নবী কিন্তু কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা যেই নবীর উপরে দুনিয়ার জমিনে কোরআন নাজিল করেছিলাম, যেই নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে যেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা দিলাম, যেই নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে তার উম্মত শ্রেষ্ঠত্ব হয়ে গেল, ওই কোরআন তো এখনো আমার বন্ধু প্রধান অতিথি এখনো কোরআন তেলাওয়াত করে নাই। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم
مسكين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال النبي عليه الصلاة والسلام দুরূদ শরীফ পড়তে রাজি তো ইনশাআল্লাহ জবানকে খুলে সবাই দুরূদ শরীফ পড়তে রাজি নি আপনারা আমার সাথে হা অথবা না বক্তার সাথে হা বা না ঠিক বেঠিক বলা লাগে তাহলে বক্তার ওয়াজও হইব ঠিক কিনা জোরে সুরে দুরূদ শরীফ পড়বেন যে দুরূদ না পড়লে আল্লাহ কোনো ইবাদত কবুল করে না তাহলে দুরূদ শরীফের গুরুত্ব আছে না নাই আছে জোরে সুরে পড়বেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই আওয়াজে দুরূদ আল্লাহু আকবার মানুষ যে মাশাআল্লাহ ভালো আপনারা থেকে আমার কন্ট্রোলারি আর উচ্চ আওয়াজ তা আপনারা আওয়াজ দেন না কেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিহিদু জাহান में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद सल्लल्लाहु अलैहि माशाल्लाह सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि ওরে ও মদিনার পাখি ডালে বসে করো গান ঘন তো গৌরের তুমি গাইছো নবীর শান সাল্লাল্লাহু আলাইহি জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির দেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া লা ইলাহা ও লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহে কলম আরশ কুরসি লৌহে কলম সবে যেই তার পাগল পারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউকে রাখো 10 তলায় কাউকে রাখো গাছ তলায় ঠিক কিনা তুমি কাউকে রাখো 10 তলায় কাউকে রাখো গাছ তলায় মাওলা সবই তোমার ইশারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ মাতলা যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাতে কামনায় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাশেম মিয়া মুয়াজ্জিন দক্ষিণ মাতলা আজি মরহুম আলিমুল্লাহ বাইতুন নূর জামে মসজিদ প্রধান অতিথি বিশেষ অতিথি আপনাদের এলাকারই আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা আতিকুর রহমান সাহেব উনি অনেক সুন্দর গুরুত্বপূর্ণ ওয়াজ করেন মাগরিব থেকে যিনি বয়ান করছেন এলাকারই সম্মানিত ইমাম হযরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ সাহেব খতিব মসজিদে নূর মাদলা মধ্যবর্তী মসজিদ দিগার মুআজ্জাজ মুকাররম মুরব্বিনে আযম আমার যুবক ভাইয়েরা পর্দানিশি শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা আল্লাহ তাআলা কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ আপনাকে আমাকে মায়া করে উলামায়ে কেরামের সোহবতে বেহেশতের বাগানে কোরআনের বাগানে আসার বসার সুযোগটুকু দান করেছেন জোরে সুরে কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে যারা বসছেন আল্লাহ অবশ্যই তাদেরকে মায়া করে ওই সমস্ত উলামায়ে কেরামের সোহবতে বেহেশতের বাগানে আল্লাহর রহমতের রশি দিয়া টাইনা হেসরায় নিয়ে আসে সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত বাগানে বসার সবার সুযোগ হবে না, যাদেরকে আল্লাহ পছন্দ করে মায়া করে তারাই বসতে পারবে। আর যারা আল্লাহকে মহব্বত করে তাদেরকে আমার আল্লাহ ওই সমস্ত বাগানে পৌঁছায়। আল্লাহকে আমরা মহব্বত করি না? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহকে বলেন। আপনারা কি ওয়াজ বুঝেন? কোন বক্তা যখন কোরআনের আয়াত পড়বে আপনারা বলবেন আল্লাহু আকবার। এটার অর্থ হলো বক্তা বড় না, আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, ঠিক কি না? তাহলে যখন আয়াত পড়বে আমরা কিন্তু ওয়াজ করি ঠাই না, কোরআনের আয়াত পড়বে ওয়াজ করি, যারা ঠাই না ওয়াজ করে আমাদের কষ্ট হয়। যখন
যে কোনো বক্তা টাইনে ওয়াজ করলে কষ্ট হয় না। আপনারা কি বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? ইনশাআল্লাহ বলতে হবে। আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহকে মহব্বত করে আমি ওই সমস্ত বান্দাদেরকে ওই মাহফিলে কোরআনের বাগানে বেহেশতের বাগানে নিয়ে আসি। সুবহানাল্লাহ বলে আমি আজকে আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কোরআন কই পারা কইছি পারা কইতে পারবেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন হচ্ছে 30 পারা। কই পারা? এখন আবার প্রশ্ন জাগবো, আল্লাহর কোরআনের সূরা কয়টি? মাশাআল্লাহ, একবার বলে 114টি সূরা। আল্লাহর পবিত্র কোরআন শরীফ হচ্ছে 30 পারা, তার কোরআনের মধ্যে সূরা হচ্ছে 114টি সূরা। এর মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল মুদ্দাসির। আমি সূরাতুল মুদ্দাসির থেকে 7টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তের বলার, আপনাদেরকে আমলের নিয়তের শ্রবণ করার তৌফিক দান করে সকল বলেন আমিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছে সবচেয়ে ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ এত পরীক্ষা দিয়েছে, আর কোন নবীকে এত পরীক্ষা দেন নাই। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ বেশি মহব্বত করবে আল্লাহ তাকে বেশি পরীক্ষাও দেবে, ঠিক কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হক কথা বলবেন, আপনি যাকাত দিবেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনার উপরের আল্লাহর পরীক্ষাও বেশি আসবে, ঠিক কিনা? কেন? আমার বান্দানি আমার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইতে পারে। তখন কিতাবের মধ্যে লেখা হয় ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ এত পরীক্ষা দিয়েছি, আর কোন নবীকে আমার আল্লাহ এত পরীক্ষা দেন নাই। স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরশে আজিমে আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ গবেষণা করে, ও আমার ফেরেশতারা শুনো, আমার পয়গম্বর ইব্রাহিম আমাকে এত মহব্বত করে। আরশের ফেরেশতারা বলে আল্লাহ আপনাকে মহব্বত করে মানলাম। আল্লাহর রহমতের ফেরেশতারা বলেন আল্লাহ গো ইব্রাহিম পয়গম্বর আপনাকে মহব্বত করে, এমনকি ইব্রাহিম পয়গম্বর নিজের জীবন জান টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু একমাত্র আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি আছে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ যখন ওই কথা ফেরেশতাদেরকে বলেছে, এ ফেরেশতা শুনো, আমার ইব্রাহিম আমাকে এত মহব্বত করে। ফেরেশতার মধ্যে হিংসা চলে আসছে। আল্লাহ দেখছি তাকলে দে না তাকলে দে না। আল্লাহ বলে যাও দুনিয়ার জমিনে যাও, গিয়ে দেখো আমার ইব্রাহিমকে গিয়ে টেস্ট করো, পরীক্ষা করো। একদল ফেরেশতা এসে মানুষের শুরুতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলে কে রে সুবহানাল্লাহ বলছো? এই সুবহানাল্লাহ জানুনি আমার কাছে এত দাম, এত মর্যাদা, এত সম্মান, সুবহানাল্লাহ কে বলছো রে? তখন তাকায় দেখে মানুষের শুরুতে, তখন বলে সুবহানাল্লাহ তুমি বলেছো, আবার তুমি সুবহানাল্লাহ বলো। তখন বলে আমি একবার, ফেরেশতারা বলেন আমি একবার সুবহানাল্লাহ বলছি, কিন্তু এখন সুবহানাল্লাহ বললে কিছু আমাকে হাদিয়া দিতে হবে। ইব্রাহিম পয়গম্বর বলে তুমি যখন আমাকে আবার একবার সুবহানাল্লাহ শুনাইবা, আমার বকরির সকল ফালগুলি তোমাকে আমি দান করে দিব। এমন করতে করতে ইব্রাহিম পয়গম্বর
সব কিছু দান করে দিয়েছে, উনার অর্থ সম্পদ, উনার বকরির পালগুলি সব কিছু আল্লাহ রাস্তায় দিয়েছে। তখন বলে সব কিছু নিয়ে যাও। তখন ওই যে মানুষের শুরুতে ফেরেশতারা দুনিয়ার জমিনে আগমন করেছিল, তখন ওই ফেরেশতা বলে, ইব্রাহিম পয়গাম্বর, আপনাকে নিয়ে আল্লাহ আমাদের সামনে বসে বৈঠক করেছে, আপনাকে নিয়ে আপনার কথা প্রশংসা করেছে। আল্লাহ আমাদের মধ্যে হিংসা চলে আসছিল, এই জন্য আসছে আপনাকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য। ইব্রাহিম পয়গম্বর, বুঝতে পারলাম, কিন্তু অবশ্যই কিন্তু আপনার মহব্বত আল্লাহর অন্তরে বেশি, এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছিল, আমাদের মধ্যে হিংসা চলে আসছিল, এই জন্য আসছি আপনাকে পরীক্ষা করার জন্য। ইব্রাহিম পয়গম্বর, আপনাকে পয়গম্বর, আপনাকে পরীক্ষা করার জন্য আসছি গো পয়গম্বর। আমরা আপনার বরকির পাল অর্থ সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আমরাও ফেরেশতা, বুঝতে পারলাম আপনি ইব্রাহিম অবশ্যই অবশ্যই আল্লাহকে মহব্বত করে। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে আবার আগুনে কুণ্ডের মধ্যে ফেলাইছে, নমরুদ আগুন জ্বালাইছে। বলেন আগুনের ক্ষমতা কি আছে না? আমার আল্লাহর ক্ষমতা আছে। নমরুদ আগুন অনেক মাস পর্যন্ত আগুন লাকড়ি দিয়ে জ্বালাইছে। কিতাবের মধ্যে লেখা হয় ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলাইবে, আগুনের মধ্যে ফেলাইয়া ধ্বংস করে দিবে। কিন্তু আমার আল্লাহ বলে, না না নমরুদ কাফির, আমার ইব্রাহিমকে একটা পশম জ্বলারও তোদের ক্ষমতা নাই। আল্লাহ তাআলা কুরআনে আয়াত নাযিল করে দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান, তাফসীরে কিতাবের মধ্যে লেখে, আমার আল্লাহ বলে, আগুন সাবধান, তোমাকে আমি আল্লাহ অর্ডার করলাম, আগুন আমার ইব্রাহিমের শরীর থেকে একটা পশম যেন না জ্বলে, আগুনটি সাবধান করে দিলাম, আমার ইব্রাহিম জ্বালাইতে পারবে না। কিন্তু আবার আগুন এমন অবস্থা হয়ে যাইবা, আমার ইব্রাহিমের জন্য বেশি গরমও না হয়, ঠান্ডাও না হয়, এসির মতো হয়ে যাইবা, সাবধান। নমরুদ দেখে কিন্তু ইব্রাহিম কিন্তু ফুরে নাই। নমরুদে বলে, আগুন তোমার কি ক্ষমতা নাই? তুমি কি ইব্রাহিমকে পুরোতে পারো না? আগুনে বলে, আল্লাহ আমাদের জবানটা খুলে দেও গো আল্লাহ, আপনার ইব্রাহিমের পক্ষে আমরা কথা বলি। তখন ওই আল্লাহ তাআলা আগুনকে আমার আল্লাহ জবান খুলে দিয়েছে। দেওয়ার পর জবান মানুষের মতো, আগুন মানুষের মতো বলে, এ নমরুদ ফেরাউন কাফির, আমাদের ক্ষমতা আছে কি নাই? তোমার একটু খালি আমাদের কাছে আসো, হাতটা দাও, ফা দাও, দিতে দিতে হবে তোমার হাত ফাগুলি, আমরা 1 সেকেন্ডের মধ্যে আগুন পুড়ে শেষ করিয়ে দিব। তাহলে ভাইয়েরা আমার, বাবারা আমার, একবার তো আমরা আল্লাহকে বিশ্বাস করি, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা দুনিয়ার জমিন আপনা আমাকে দিয়েছে, এই দুনিয়ার জমিন একদিন ছাড়তে হবে, মায়ার বাঁধন ছেড়ে দুনিয়া থেকে একদিন চলে যাইতে হবে। আজকে আমার যে আয়াতে কারিমা পড়ছি, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটি মানুষ তার জীবনের কৃতকর্মে কি করছেন না করছেন সবটুকু হিসাব দিতে হবে। কার কাছে? দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে না আল্লাহর কাছে? ওই আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা
আসহাবাল ইয়ামিন ইল্লা আসহাবাল ইয়ামিন। আমার আল্লাহ বলে, আমার বৃদ্ধ বাবা, আমার যুবক ভাই, কান পেতে আজকের ওয়াজটা মনোযোগের শুনেন। ইল্লা আসহাবাল ইয়ামিন, আমার আল্লাহ বলে ইল্লা আসহাবাল ইয়ামিন, যেই দলটা হবে এই দলটা হবে জান্নাতি দল। আল্লাহ বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। আল্লাহু আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। আমার বৃদ্ধ বাবা, যুবক ভাই, আল্লাহ তাআলা তখন বলবেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। সাকারটা হলো জাহান্নাম, যেই সাকার শব্দটা হলো জাহান্নাম। আল্লাহ বলবেন কেন জাহান্নামে আসলা? নাউজুবিল্লাহ বলেন। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। হে আমার বান্দা বান্দীরা, কেন রে জাহান্নামে আসলা? তখন বান্দা বলবি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসলমান ছিলাম না। আল্লাহ যখন বলবে মা সালাকাকুম ফি সাকর, কেন জাহান্নামে আসলা? বান্দা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুয়াজ্জিন সাহেব পাঁচ বেলায় এই মসজিদ, আপনাদের মসজিদের মাহফিল ঠিক কিনা? আমি যত জায়গায় মাহফিলে যাই, যদি মসজিদের মাহফিল কয়, আমল নিয়ে মসজিদের নামাজ নিয়ে, মসজিদ নিয়ে কথা বলি, মাদ্রাসায় গেলে মাদ্রাসা নিয়ে কথা বলি, যখন কবরস্থানের মাহফিল হবে কবরস্থান নিয়ে আলোচনা হবে। আমার বাবার, আমার ভাইয়ের, আমার এই জন্য বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুয়াজ্জিন সাহেব ওই মসজিদের মাইক থেকে বলছিল পাঁচ বেলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ, আল্লাহ বড় মহান, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বলো। এই কানের মধ্যে আমার আওয়াজটা চলে আসছিল। ওই সময় আমি দোকানের মধ্যে বসেছিলাম, ওই সময় আমি রাস্তার মধ্যে দাঁড়াইছিলাম, ওই সময় আমি বাজারের মধ্যে বসেছিলাম, ওই সময় আমি ঘরের মধ্যে আমার বিবিদেরকে নিয়ে কথা বলছিলাম। ওই সময় আল্লাহ মুয়াজ্জিন সাহেব পাঁচ বেলায় কিন্তু ডাক দিয়েছে, কিন্তু মসজিদের মধ্যে যাই নাই। এক নাম্বার কারণ হলো মুসল্লি না হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে ওই সাকার নামে জাহান্নামের মধ্যে আসলাম। নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়ের, আমার বাবার, আমার নামাজ কি পড়া নাকি বাদ দেওয়া? সবাই যান মসজিদ, আলহামদুলিল্লাহ। অনেক এমনে আছে শুধু সপ্তাহে একদিন গিয়ে মসজিদের মধ্যে হাজির দে, টুপিটা পরছি, দেখ টুপিটা, সপ্তাহ 5 ওয়াক্তের খবর নাই, জুমার দিন দিকে বড় গেল, এই টুপিটা কই? ও টুপিটা তুমি না জানো কই? তুই জানোস না? আমি জানি কেন? তুমি নামাজ পড়ো, তুমি না জানবা, ঠিক কিনা? তুমি নামাজ পড়ো, তুমি না জানবা, আমি জানতাম কই? কারণ সপ্তাহে একদিন নামাজ পড়ে টুপি কি খবর থাকে? কোনো থাকবে না। আপনার টুপি তো এক জায়গায়, আপনার বাচ্চা নিয়ে হালা দিব আরেক জায়গায়। তখন কি করে বিবি সাহেব গাইলা, এই তুই দেখোস না? আমি দেখতাম তুমি নামাজ পড়ো, তুমি ইরিমে নামাজ, কি নামাজি? সপ্তাহে একদিন মসজিদে যাও, গিয়ে আসে নামাজ পড়ো, পড়লো না পড়লো নাই, আর কোনো খবর নাই। এমন মুসলমান আছে না নাই? জোরে কোকা আছে না নাই? এখন কি আমার আল্লাহ কি বলছে কি সপ্তাহ নামাজ পড়তেন না 5 ওয়াক্ত নামাজ পড়তেন?
5 ওয়াক্ত। এখন তো আসেন মেরাজে যখন আল্লাহ রাসূল গেছেন, বিস্তারিত আলোচনা। মেরাজে যাওয়ার পর তখন আল্লাহ তার বন্ধুকে বলছে, আমার বন্ধু আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? তখন বললাম, আমি আত্তাহিয়াতু, আমি হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আসার সময় আবার ওই নবীর শ্রেষ্ঠ উম্মতকে একটা হাদিয়া দিয়েছে, এটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। লম্বা আলোচনা তো ওইদিকে আমি যাচ্ছি না। তখন আসার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাক্ষাৎ হয়েছে। তখন বলে মুসা পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আপনার বন্ধু আপনার উম্মতের জন্য আপনি কি আনছেন? আপনার বন্ধু কি হাদিয়া দিয়েছে? যখন কোনো বন্ধুর বাড়ি যা, জিজ্ঞাসা করে, এই তুই গেছলে তোর বন্ধু ভাই তোর কি খাওয়াইলো? আরে কইস না, দেশি মুরুগ, কই মাছ, বুনা, এগুলো খাওয়াই, ঠিক না ঠিক? তখন বলে, তো কি দিছে? আমার বন্ধু আমাকে সুন্দর করে আমার একটা পাঞ্জাবি দিয়েছে, ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে মুসা পয়গম্বর ওই আল্লাহর হাবিব রে বলে, ও আল্লাহর হাবিব, আপনি বন্ধু, আপনার উম্মতের জন্য কি হাদিয়া আপনার বন্ধু দিয়েছে? তখন বলে, আমার বন্ধু আমার উম্মতের জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। যদি 50 ওয়াক্ত নামাজ কবুল হইতো, হুশ থাক লইলে 50 ওয়াক্ত নামাজ ভাত খাওয়ানো, হুশ থাক লইলে আবার মার্কেট, আবার গাড়ি, আবার ওই জমিনে গিয়ে কাজ করতে হুশ থাক লইলে পড়তে পড়তে হুশ নাই। তখন মুসা আলাইহিস সালাম বলে, না, আপনার বন্ধুরে গিয়া বলেন আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়া তাদের সম্ভব হবে না, আপনি কমায় আসেন। কিতাবে লেখে যাইতে যাইতে 9 বার গেছে। 9 বারে কত কমে? মাশাআল্লাহ, কত কমে? 45 ওয়াক্ত নামাজ কমছে। আমার আল্লাহ বলে, আমার হাবিব, বুঝতে পেরেছি আপনার উম্মতের জন্য দরদ, আপনার উম্মতের জন্য মহাব্বত, কিন্তু আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। জান, আপনার উম্মতরা যদি যতাই সময় গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করব। এই জন্য ভাইয়েরা আমার, ওই যখন বান্দা নামাজ না পড়বে, সে বলবে, ক্বালুন আন্নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না গো, এই জন্য মুসল্লি না হওয়ার কারণে জাহান্নামে চলে আসছি। দ্বিতীয় নাম্বার হলো, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা পাড়া প্রতিবেশীর মধ্যে মিসকিন একজন মানুষ, আপনার একজন ভাই, একজন চাচা, ইনি কিন্তু গরিব, কিন্তু চলতে পারে না, খাওয়া দাওয়ার ঘরের মধ্যে নাই, মেয়েটাকেও বিয়ে দিতে পারে না, সন্তানটাকেও বিয়ে করাইতে পারে না, এমন মিসকিন গরিবে আছে না নাই? পাড়া প্রতিবেশীর মধ্যে উনার মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া, উনার ছেলেটাকে বিয়ে করায় দেওয়া দায়িত্ব আছে না নাই? ওই জন্য আল্লাহর বান্দা বলবে, ওই জন্য 2 নাম্বার হলো মিসকিনদেরকে মহব্বত করতাম না। মাদ্রাসার মধ্যে বাচ্চারা কিন্তু তারা কালেকশনের জন্য আসতো, মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতো, তারা আল্লাহর কোরআন শিখতো, রাসূলের হাদিস শিখতো, এই জন্য তারা কিন্তু আমাদের সামনে আসছিল, আমরা টাটকারি মস্কারি করেছিলাম, আমরা কিন্তু তাদেরকে খেদমত করি নাই। ওই জন্য 2 নাম্বার কারণ হলো, আমরা মিসকিনদের মহব্বত না করার কারণে ওই সাকার নামে জাহান্নামে চলে আসছি। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি পরিষ্কারভাবে দুনিয়ার জমিন থেকে নামাজ পড়ে রোজা রেখে দুনিয়ার জমিন থেকে চলে আসতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোমাদেরকে সুন্দর নামাজ জান্নাত তোমাদেরকে আমি লিখে দিব। আজকে যারা ওই জায়গার মধ্যে এমন ভাবে বলছেন, আমি বলছি এখানে
সভাপতি সাহেব আমার ডান দিকে, বাম দিকে আমার হাদিস সাহেব, কিন্তু ওই জায়গার মধ্যে বলছি ঠিক কিনা জোরে বলেন। আপনারও মানুষ কিন্তু আমিও মানুষ, ঠিক না ঠিক? আমি কেন এখানে বলছি? এখানে বসার কারণ হলো আমার ভিতরে রাসূলের কুরআন, রাসূলের হাদিস, আল্লাহর কোরআন, ঠিক কিনা? ওই জায়গার মধ্যে বলছি। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু সকল যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান, একটা ইজ্জত দিবে, এমন ভাবে কুরসিতে আমার আল্লাহর স্বর্ণ মুদ্রার চেয়ারের মধ্যে আমার আল্লাহ বসাইবে। স্বর্ণ মুদ্রার চেয়ারের মধ্যে আমার আল্লাহ বসানোর কারণে এমন সম্মান ইজ্জত দিবে। জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবে, জান্নাতীরা রে শুনো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যেই সমস্ত জায়গার মধ্যে কোরআনের মধ্যে আমি বলেছিলাম, আমি যা বলছিলাম, দুনিয়ার জমিনে আমল করলে জান্নাত আসলে শান্তি পাইবা, দুনিয়ার জমিনে নামাজ পড়লে জান্নাত আসলে শান্তি পাইবা, দুনিয়ার জমিনে রোজা রাখলে জান্নাতে আসলে শান্তি পাইবা। এই সমস্ত কথাগুলি আমি কোরআনের মধ্যে বলেছিলাম। জান্নাত আইসা কি ঠিক পাই শুনি আমার কোরআনের সাথে মিল আছে? সুবহানাল্লাহ বলেন। বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই দুনিয়ার জমিনে কোরআনের মধ্যে শুধু 3 গুণে কথা বলেছিলেন, সাথে চেয়ে বেশি 97 ভাগ বেশি এই বেহেশতে আইসা পাইলাম। শুধু 3 গুণের কথা কোরআনের মধ্যে বলেছিলেন আল্লাহ। এই জান্নাতে এসে কিন্তু 97 বেশি ভাগ আমি আল্লাহ, 97 ভাগ বেশি আমরা জান্নাতের মধ্যে আইসা পাইলাম। সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর বলবে আল্লাহ, আল্লাহ বলবে যা যা জান্নাতে যা, বলবে জান্নাতীরা বলবে আল্লাহ না, জান্নাতও যাইব না। আল্লাহ বলবে কেন রে তুমি জান্নাতে যাইবা না? ওই বান্দা বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে তো আপনাকে দেখি নাই, না দেখে নামাজ পড়েছি, দুনিয়ার জমিনে আপনাকে দেখি নাই, না দেখে কোরআনের কথা মানিছি, উলামায়ে কেরামের সামনে বসছি, আপনার ধরে বয়ে ইবাদত বন্দেগী করেছিলাম, রোজার মাসের মধ্যে রোজা রেখেছিলাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনি দেখা না দিবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতে আমরা যাইতে রাজি না। এরা সবার বেলা হবে না। কারণ কি, যারা স্পেশাল পাওয়ার থাকবে তারা শুধু বলতে পারবে। মনে করে সাধারণ একজন মানুষ, যেমন একজন প্রধানমন্ত্রীর সাথে যে লোকটা থাকবে, তার পাওয়ার বেশি না আপনার পাওয়ার বেশি? ওই পাওয়ার বেশি, কারণ সে প্রধানমন্ত্রীর লোকে চলাফেরা আছে। ওই জন্য আল্লাহ তাআলাকে যখন উলামায়ে কেরাম যারা জান্নাতে যাবে, উলামায়ে কেরাম বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে আপনারা তো দেখি নাই, ততক্ষণ পর্যন্ত না দেখাইবেন জান্নাতও যাইব না। সকল মানুষ উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকবে, তারা কি ভূমিকা নেয়, তারা কি কথা বলে, সবাই কিন্তু তাকায় থাকবে। তাকার পর উলামায়ে কেরাম বলি আল্লাহরা সবাই বলবে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত গো আল্লাহ আপনি দেখা না দিবেন আমরা কেউ জান্নাত চাই না। তারপর আল্লাহ তাআলা বলবে, বুঝতে পারছি তোমাদের আবেগ, তোমরা আজকে আমি আল্লাহকে দেখার জন্য তোমাদের আবেগ। তখন আল্লাহ তাআলা বলবে, যাও যাও, দারুস সালাম নামে একটা জান্নাত আছে, দারুস সালাম জান্নাতের মধ্যে গিয়ে দেখো, আমি আল্লাহ তোমাদেরকে দেখা করব। ভাইরা আমার, এই জন্য ওই সময় সকল মানুষ যখন ওই জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহ জান্নাতীদেরকে সালাম করবে। আল্লাহ জান্নাতীদেরকে সালাম করবে, দেখি সাধারণ কথা মাতুন নাদি। একজন প্রধানমন্ত্রী যদি একটা রিস্কাওয়ালা সালাম দেয়, আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব সালাম দেয়, রিস্কাওয়ালা স্টুপ করে মারা দেব, ঠিক না? কারণ কইব চেয়ারম্যান সাহেব আমার সালাম দিচ্ছে, এর চেয়ে কি হইতে পারে, ঠিক কিনা? যদি আর মন্ত্রী সাহেব সালাম দেয়, রিস্কাওয়ালা টুস করে মারা দেব, সব না আমার সালাম দিলাইছে। ভাই আমার, এই জন্য জান্নাতে যখন যাইবেন আল্লাহ তাআলা সকল জান্নাতীদেরকে সালাম দিবে। সালাম দেওয়ার পর আল্লাহ কথা বলবে, সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা ওই সময় স্বয়ং এমন ভাবে আজকে আমি বক্তারা যেমন ওই চেয়ারের মধ্যে সোফার মধ্যে বসাইছেন, আল্লাহ তাআলা এমন ভাবে সোফার মধ্যে বসবে, বসার পর ডান দিকে থাকবে আপনার আমার নবী, বাম দিকে থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের মধ্যে লেখা হয় এমন ভাবে যখন আল্লাহ বসবে, বসার পর আমার আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। যদি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করতো, আকাশের উড়াল পাখি সঙ্গে সঙ্গে গাছের মধ্যে বৈশা যাইত। আরে জোরে সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের পাহাড়ে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু সঙ্গে সঙ্গে সাগরের মাছগুলি কাছে চলে আসতো। সুবহানাল্লাহ। জবুর কিতাব যখন তেলাওয়াত করতে মাছগুলি সঙ্গে সঙ্গে চলে আসতো। এমন সময় আমার আল্লাহ তাআলা বলবে, আমার নবী থাকবে ডান দিকে, আমার আল্লাহর বাম দিকে থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন সময় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে কোরআন তেলাওয়াত করত, এই কোরআন তেলাওয়াতের সাথে এত সুন্দর মধুর কণ্ঠ বাইরিত, 70 রকমের কোরআন 70 রকমের তার কণ্ঠ সুর বাহির হইতো। এমন সময় আমার আল্লাহ তাআলা অর্ডার করবে, দাউদ তুমি আজকে এই কোরআন তেলাওয়াত করবা। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দর মধুর ভাষা কোরআন তেলাওয়াত শুনবে, যেমন আপনারা যারা বসে আছেন, আমি তো কোরআন তেলাওয়াত করি, ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর জমিনে এসে নামাজ পড়ুক আর না পড়ুক এমন কোনো মানুষ নাই সে বলে কোরআন ভালো লাগে না। কোরআন এমন একটি মুজিজা, কোরআন একটি মহাগ্রন্থ, কোরআন এমন একটি ঐশী বাণী, যেই কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত মানুষকে আকৃত করে, কোরআন তেলাওয়াত মানুষের হৃদয় গলে যায়। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যখন অর্ডার করবে, ও দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো, তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে। সূরাতুল মুজাম্মিল থেকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করবে মধুর সুরে। বিসমিল্লাহির রাহমানির يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, কিতাবের মধ্যে লেখা হয় জান্নাতীরা যখন আল্লাহর সামনে যখন এমন ভাবে বসবে, প্রত্যেকে চেয়ারের মধ্যে যখন কুরসিতে বসবে, দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার কারণে মানুষ শত শত বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবে, আমার জান্নাতীরা শুনো, তোমরা কেন আজকে অজ্ঞান হয়ে পড়ে রইলা? শুধু দাউদ নবী কিন্তু কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা যেই নবীর উপরে দুনিয়ার জমিনে কোরআন নাজিল করেছিলাম, যেই নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে যেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা দিলাম, যেই নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে তার উম্মত শ্রেষ্ঠত্ব হয়ে গেল, ওই কোরআন তো এখনো আমার বন্ধু প্রধান অতিথি এখনো কোরআন তেলাওয়াত করে নাই। এমন সময় ভাইয়েরা আমার, মানুষ যখন অজ্ঞান হয়ে জান্নাতের মধ্যে অচেতন হয়ে পড়ে থাকবে, আমার আল্লাহ বলে, ও দাউদ কোরআন শরীফ তেলাওয়াত কিন্তু বন্ধ করো। এখন প্রধান অতিথি কিন্তু কোরআন তেলাওয়াত করবে, কিন্তু যত কারি দুনিয়ার জমিনে দেখেন সব কারির কোরআন তেলাওয়াত শুনছেন, কিন্তু আমার নবীজির কোরআন তেলাওয়াতটা কেমন হবে? দাউদ নবীর কোরআন তেলাওয়াত শুনে মানুষ শত শত বছর অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আপনারা আমার নবীজির কোরআন
কোরআন তেলাওয়াত করে মানুষ হাজার হাজার বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। তখন আমার আল্লাহ তাআলা বলবে, ও প্রধান অতিথি, প্রধান বক্তা, কোরআন তেলাওয়াত করুরি, কিন্তু আপনারা আমার নবীজি কোরআন তেলাওয়াত করবেন। সূরাতুল ইয়াসিন থেকে আপনারা আমার নবীজি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আপনার আমার নবীজির জবান মুবারকে কোরআন তেলাওয়াত শুনে জান্নাতীরা শত শত হাজার হাজার বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে, কিন্তু একজন সাধারণ যিনি জান্নাতি হবে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, সাধারণ একজন মানুষকে আল্লাহ তাআলা তাকে বউ দিবে 70 জন। সুবহানাল্লাহ বলেন, 70 জন হুরে গিলমান, 70 জন, ঠিক না বেঠিক? কিন্তু আমরা পুরুষ যারা আছে বিবাহ কিন্তু বিধ হইল, মুরব্বী হইল, বিয়া করতে মন চায়, ঠিক না বেঠিক? পুরুষের চাহিদা বেশি, ঠিক না বেঠিক? এটা আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত। তবে কিন্তু একজন উপরে দুনিয়ার জমিনে 4 জনকে আমার আল্লাহ তাআলা 4 জন বিয়া করতে পারবেন। এরা কোরআনে বিধান দিয়েছে, রাসূলের হাদিসের মধ্যে বলেছে 4 জন ব্যক্তি 4 জনকে বিয়া করতে পারবেন। কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন আমি যখন যদি জান্নাতি হইতে পারি, আমার আল্লাহ আমার রাসূল বলেছেন, সাধারণ একজন জান্নাতীদেরকে, সাধারণ দুর্বল একজন জান্নাতীদেরকে আমার আল্লাহ 70 জন তাদেরকে ভৌদান করবে। নবীজির হাদিসের মধ্যে প্রমাণ করে ওই যে জান্নাতি হুরে গিলমান, সুন্দর রমণী, তারা যে পৃথিবীর জমিনের মধ্যে একটা মুখের তুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে ঢেলে দিত, আটলান্টিক মহাসাগর মেশকে আম্বরের গেরান হয়ে যাইত। এত সুন্দর তারা 70 পল্লা কাপড় পরবে, কাপড় পরার পর তাদের মাংসের ভিতরে কি আছে, হাড্ডির ভিতরে কি আছে, সব কিছু দেখা যাইবে। যখন ওই দিয়ে আপনারা আমার নবীজি যখন কোরআন তেলাওয়াত করবি, মানুষ যখন এমন ভাবে হেলতে থাকবে, ডলতে থাকবে, মানুষ যখন পাগল হয়ে পড়ে থাকবে, অচেতন হয়ে পড়ে থাকবে, এমন সময় আমার ভাই, আমার বাবা, কিন্তু জান্নাতীরা যারা যাবে, জান্নাতে হুজরার মধ্যে যে সমস্ত মহিলারা থাকবে, যাদের বউ থাকবে, তারা টুকিন দিবে, আল্লাহ দুনিয়ার জমিনে যারা আমাদের স্বামী ছিল, যারা আপনাকে না দেখে রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে, যারা আপনাকে না দেখে রোজা রেখেছে, যারা ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ তাদেরকে আজকে আমাদের হুজরার মধ্যে দিয়ে দাও। আজকে সমাপ্ত, আপনার ঘোষণা শেষ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা শুনো, প্রধান বক্তার কোরআন তেলাওয়াত শুনছো, বিশেষ বক্তার কোরআন তেলাওয়াত শুনছো। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যাদেরকে আমি কণ্ঠ দিয়েছি, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যাদেরকে আমি আল্লাহ কোরআন তারা পড়তো, কিন্তু আমি আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছি তাদের তেলাওয়াত শুনছো। আজকে কি আমি আল্লাহর তেলাওয়াত তোমরা শুনবা না? বাইরে আমার এই সময় কিন্তু সকল মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে থাকবি। তেমন ভাবে আমরা দুনিয়ার জমিনে পড়ি, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ তাআলা বলবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ যেমন এমন ভাবে সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার কারণে মানুষ যখন পাগল হয়ে যাবে, হাজার হাজার কোটি কোটি গুণ জান্নাতীরা এমন ভাবে কোরআন তেলাওয়াত মধুর কণ্ঠ শুনবে, তারা পাগল হয়ে অচেতন হয়ে পড়ে থাকবে। যারা জান্নাতের মধ্যে আমাদের জন্য আল্লাহ পুরে গিলমান রেখেছে, যারা জান্নাতি হবে, জান্নাতীরা ফুরফুরিরা বলবি, আল্লাহ আজকে আপনার কোরআন তেলাওয়াত বন্ধ করেন, আজকের এই মাহফিল বন্ধ করেন, এই সমাবেশ বন্ধ করেন, আমাদের স্বামীগুলিকে আজকে হুজরার মধ্যে পাঠাইয়া দেন, তাদেরকে আমি খেদমত করার জন্য আমরা পাগল হয়ে আছি।
আমার ভাই, আমার বৃদ্ধ বাবা, যুবক ভাই, দুনিয়ার জমিনে আমাদের স্ত্রীকে কিন্তু যদি একটা কথা বলি, তুমি আমার কাপড়টা ধুয়ে দাও, আবার 5 মিনিট যদি বলে আমি পারবো না, ঠিক না ঠিক? আবার যদি বলেন আমার খাবারটা তুমি ধুয়ে দাও, আবার 10 মিনিট পরে যদি বলো খাবারটা দেও, বলেন না আমি পারবো না, তারা কিন্তু বিরক্ত পাবে। কিন্তু না, জান্নাতে যারা যাইবে তাদেরকে আমার আল্লাহ তাআলা, যারা হুরে গিলমান হবে, যারা হুরপুরি হবে, যারা জান্নাতে যাবে, তাদেরকে আপনি যেইটা বলবেন, বলতে বলতে দেরি হবে, তারা আপনার কাজটা করতে একটা সেকেন্ড দেরি হবে না। আমার বাবা, আমার বৃদ্ধ ভাই, তাহলে যে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এই জান্নাত পাইতে গেলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে হবে, ঠিক না ঠিক? এই জান্নাত যাইতে গেলে নামাজ পড়তে হবে, এই জান্নাত যাইতে গেলে রোজা রাখতে হবে, ঠিক না ঠিক? সামনে আসতেছে মাহে রমজান, পায়ে হাত রেখে বলি, কার কোন সময় মৃত্যু চলে আসে কেউ জানে না। আমার বৃদ্ধ বাবা, আমার ভাই, জীবনভর জীবনটাকে শেষ করে ফেলছেন, হয়তো গত বছর অনেক রোজা রাখেন নাই, অবহেলা করে কিন্তু আমাদের জীবনটাকে শেষ করে ফেলছি। কিন্তু এবারও যদি আল্লাহ তাআলা একবার নিকট আমাদের মাহে রমজান চলে আসছে, মাহে রমজানে যদি আমরা আল্লাহর রোজাগুলি দেখি, আমার আল্লাহ বলে, বান্দা আমার রোজা তুমি রেখেছো, তুমি ইচ্ছা করলে ঘরের মধ্যে তুমি খাবার খাইতে পারতা, ইচ্ছা করলে দোকানের মধ্যে লাল পর্দা কালা পর্দা লাগায় খাইতে পারতা, কিন্তু আমি আল্লাহর ঘরে বয়ে কিন্তু তোমরা খাবার খাও নাই। আমি আল্লাহ রোজার পুরস্কার তোমাদেরকে আমি আল্লাহ দান করব। আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, মাহে রমজান যখন তোমাদের সামনে আগমন হবে, মাহে রমজান যখন তোমরা পাইবা, তোমরা সিয়াম সাধনা করো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের উপরে কোনো আমি গজব দেই নাই, আমি তোমাদের কোনো বড় একটা বাড়ি দেই নাই, যেমন ভাবে তোমাদের পূর্বে পুরুষ যারা ছিল, তোমার মা, তোমার বাবা, তোমার আপনজন আত্মীয় স্বজন সকলের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করিয়া দিয়েছিলাম। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখার উদ্দেশ্য হলো, যদি তুমি পরহেজগার হইতে চাও, মুত্তাকিন হইতে চাও, আল্লাহওয়ালা হইতে চাও, তাহলে তোমরা রমজান মাসের মধ্যে তোমরা রোজা রাখো। কারা কারা রোজা রাখতে রাজি আছেন? আরে তাকবীর! আল্লাহ সকলকে কবুল করুন। আমার বাবা, বৃদ্ধ বাবা, আমার যুবক ভাই, এই জন্য বলতে চাই, দুনিয়ার জমিনে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার হলের মধ্যে পাঠাইছে। কারণ হলো, দুনিয়ার জমিনে যখন ছাত্রছাত্রীরা হলের মধ্যে ঢুকে, এক কাগজ থাকে, কলম থাকে, তার প্রশ্ন থাকে, ঠিক না বিঠিক, 3 ঘন্টা 4 ঘন্টা সময় দেওয়া হয়, কিন্তু হলের মধ্যে যিনি টিচার ঘোরাফেরা করে, একটা ছাত্র কিন্তু সে দেখে প্রশ্ন উত্তর দিতেছে, আরেকজন কলম কামড়ে গেছে, কিছু লিখতেছে না, কিন্তু স্যারও কিন্তু কিছু বলতেছে না। কারণ হলো, তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমাকে স্বাধীনতা হলের মধ্যে দিয়েছি, তুমি ইচ্ছা করলে লেখো, স্যারে কিছু বলবে না, তুমি কিছু লিখবে না, স্যারও কিছু বলবে না। আমার বাবা, আমার বৃদ্ধ বাবা, যুবক ভাই, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একটা হল হিসেবে পাঠাইছে। এই দুনিয়ার জমিনে আপনি ইচ্ছা করলে যেইভাবে চলেন এইভাবে চলতে পারবেন, কিন্তু আল্লাহ আপনাকে ধরবে না, আমাকে ধরবে না। কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে যখন একদিন আমি হাজির হয়ে যাইব, আল্লাহ জাররা জাররা হিসাব আমার আল্লাহ নিবে। আল্লাহ হিসাব নিবনি। ওই কথার কথা, ওই দিনের কথা মনে নি, যেদিন আল্লাহ দ্বারা দাঁড়াবো। আল্লাহ বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনের কথা কি তোমাদের মনে হয় নাই? ওই দিন যে আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াইতে হবে। ও আমার বান্দা বান্দিরা, ওই দিন কি তোমরা যে আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াইবা, আল্লাহ তাআলা জীবনের হিসাব নিব, ঠিক না বিঠিক? আপনি আমাকে দুনিয়ার জমিনে 70 বছর 80 বছর জিন্দেগি দিয়েছে, কোন কাজে আমরা কাটাই যাচ্ছি, ওই হিসাব আমার আল্লাহ আপনা আমার থেকে নিবে, ঠিক না বিঠিক? তাহলে রমজান মাস আসতেছে, কোরআন শরীফ পড়া দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? এই কোরআনকে যারা মহব্বত করবে, রমজান মাসের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করবে, রমজান মাসের মধ্যে যারা এই কোরআনকে, কোনো মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে নাই, ওই কোরআন আল্লাহর কোরআনকে মনে করে শুধু মহব্বত করবে, বলবে আল্লাহ আপনার কোরআন বড় সত্য, আপনার কোরআন বড় সত্য। আল্লাহ রাসূল বলেছেন এই কোরআনকে যারা মহব্বত করবে, আমার আল্লাহ মহব্বত করার কারণে ওই কোরআন আপনি আমার হাসরের ময়দানে জিম্মাদার হয়ে যাইবে। কেন রে আমার বাবা, কেন আমার ভাই? ওই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা ওই কোরআন বলবে কি হাসরের দিন আল্লাহ আপনার বান্দা বান্দিরা মাহে রমজানে তারা কোরআন তেলাওয়াত করেছিল, মাহে রমজানে তারা কিন্তু রাতের বেলায় শেষ রাতে সেহরির সময় এর আগে উঠে তারা তাহাজ্জুদ নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, সিয়াম সাধনা করেছে। ইচ্ছা করলে ওই রাত্রে দিনের বেলা স্বামী স্ত্রী মিলন করতে পারতো, কিন্তু আল্লাহ আপনার ভরে আপনার ভয়ে তারা স্বামী স্ত্রী মিল মহব্বত করে নাই। ইচ্ছা করলে ঘরের মধ্যে বসে খাবার খাইতে পারতে, ইচ্ছা করলে দোকান পাড়ের মধ্যে কিন্তু বসে খাবার খাইতে পারতে। কোরআন বলবে আল্লাহ আপনার কোরআন তারা তেলাওয়াত করেছে, যতক্ষণ পর্যন্ত আমি কোরআনের সাথে তাদেরকে আজকে হাসরের ময়দানে আমার সাথে জান্নাত না দিবা, আমি কোরআন ওয়াদা দিলাম তাদেরকে আমি রেখা কোনদিন আমি জান্নাত যাইব না। তখন আমার আল্লাহ তাআলা ওই কোরআনকে বলবে কোরআন বুঝতে পারলাম কোরআন, তাহলে তোমাকে যারা কোরআন তেলাওয়াত করেছে, মাহে রমজানে যারা কোরআন তেলাওয়াত করেছে, মাহে রমজানে যারা কোরআন মুহাব্বত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আমার আল্লাহ বলবে কোরআন আজকে কিয়ামতের ময়দানে তোমাদের উপর আমি জিম্মাদার, আমি জামিনদার, আমি আল্লাহ ছেড়ে দিলাম, তাদেরকে নিয়ে আসো। ওই কোরআন আমার আল্লাহ তাআলা মানুষের মতো আল্লাহ বানায় দিবে, চোখ লাগাই দিবে, হাত লেগে দিবে, পা লাগাই দিবে। যারা কোরআন মহব্বত করার কারণে, ওই যে যারা মক্তবের মধ্যে বাচ্চা পড়ানো করার কারণে, মক্তবের কোরআন যখন মাদ্রাসার মধ্যে পড়ার কারণে, ওই কোরআন তখন বলবে ওই ঘুরে ঘুরে দেখবে মানুষ দেখার জন্য আনার জন্য সকলকে ঘুরতে ঘুরতে যাবে, যাওয়ার পর আল্লাহ এবং সহসভাপতিকে নিয়ে যাইবে। আমার আল্লাহ বলবে কোরআন বুঝতে পারলাম, আজকে যাদেরকে নিয়ে আসছো তাদের তো মামলা আছে, তাদেরকে হামলা আছে, কেমন করে জান্নাত দেয়? ওই কোরআন বলবে আল্লাহ এটা যে আমি আপনার কোরআন, এটা কি মিথ্যা? আমার আল্লাহ বলবে না না, এটা তো কোনো মিথ্যা হইতে পারে না, এটা যে আমার জবানের কথা, এটা কি মিথ্যা? আল্লাহ বলবে, কোরআন বলবে না, এটা তো আপনার জবানের কথা, এটা তো আপনার কথা, কোনোদিন মিথ্যা হইতে পারে না। তখন ওই কোরআন বলবে আল্লাহ যদি এই কোরআন সত্য হয়ে থাকে, আপনার জবানের কথা হয়ে থাকে, আজকে যদি তাদেরকে না দাও আমি আল্লাহ আমি কোরআন জান্নাত যাইব না। তখন আমার আল্লাহ বলে কোরআন তোমার সুপারিশের কারণে আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তিনি কোরআন বলার কারণে, আমি আল্লাহ তাআলা যারা কোরআনকে মহব্বত করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। আমার ভাই চলে আর 4-5 মিনিট আপনাদেরকে বলতে চাই, এত সুন্দর আমার বাবারা আমার ভাইয়েরা সুন্দর করে মাহফিল করছে, ঠিক না বিঠিক? ইচ্ছা করলে এখানে আমার ভাইয়েরা আমার বাবারা গানও করাইতে পারতো, কিন্তু কেমন মায়ের ধন্য সন্তান। দোয়া করি আল্লাহ মা বাবা দুনিয়ার জমিনে থাকলে মা বাবার হায়াত দিয়া দাও, মা বাবা দুনিয়ার জমিনে না থাকলে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ধন্য মায়ের ধন্য সন্তান যারা মাহফিল করে ওলামায়ে কেরাম থেকে দাওয়াত দিবেন। এই জন্য কোরআন এমন একটি মুজিজা, কোরআন নূপুর কালো নবীর যুগেও কোরআনকে উঠায় দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোরআন নষ্ট করতে পারে না। এই কোরআনকে কিয়ামত পর্যন্ত নষ্ট করতে পারবে না। কিন্তু আপনার আমার পয়গম্বরের জবান মোবারক দিয়ে যখন কোরআন তেলাওয়াত করতো, সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতো, কাফেররা বলে কোরআন তেলাওয়াত শুনেও না, কারণ কোরআন তেলাওয়াত শুনলে তার ঈমানের পাওয়ার বেড়ে যায়, কোরআন তেলাওয়াত শুনলে তার মহব্বত বেড়ে যায়, কোরআন তেলাওয়াত শুনলে তাদের জীবনটা আছে পরিবর্তন হয়ে যায়। এই জন্য কাফেররা নবীদের কাছে গিয়ে
হই সই করে বলে না কোরআন তেলাওয়াত শোনা যাইবে না, কানের মধ্যে তুলা লাগাইয়ে দে। কিন্তু আমার আল্লাহ বলে, আমার নবী, আমার মহব্বত বন্ধু, আপনি কোরআন তেলাওয়াত করেন, আমি আল্লাহ হেদায়েত করার মালিক, আমি আল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا لا تسمعوا سبحان করা যাবে لا تسمعوا لهذا القرآن والغوا ওইসই করো যেমন কোরআন না শুনতে পারে, বেঈমান কাফেররা যেমন কোরআন না শুনতে পারে, এই জন্য কাফেররা কিন্তু হইসই করতেন। আমার আল্লাহ বলে, আমার হাবিব আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। তারপরেও কাফেররা বলে না, কোরআন উঠায় দেওয়া হবে, কোরআন রাখা যাবে না, কোরআন শেষ করে দেওয়া হবে। আমার আল্লাহ বলে, কাফের বেঈমান, তোরা যদি চেষ্টা করস আমার কোরআন কোটায় দিতে পারবে না, কোরআনের জিম্মাদার আমি আল্লাহ নিজের হাতে। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون يريدون ليطفئوا نور الله তারা মনে করছে যেমন ল্যাম্পে যেমন ভাবে কিন্তু মোমবাতির মধ্যে আগুন দেওয়া হয়, ঠিক না বেঠিক? মোমবাতির আগুনটাকে ফু দিলে নিবানো যা, আপনারা এখান থেকে চেষ্টা করেন ওই লাইটটাকে নিবানো যাবেনি, সম্ভব না। ওই জন্য কাফেররা মনে করছে আল্লাহ কোরআনকে এইভাবে ফু দিয়ে নিবাইয়ে দিবে, নূর আল্লাহ, আল্লাহর নূরকে এইভাবে মানে নিবাইয়ে দিবে। আমার আল্লাহ বলে, এটা তোমরা ল্যাম্প, তোমরা কুফি বাতি পাইছো না, ল্যাম্প পাইছো না, মোমবাতি পাইছো না, এটা নূর একমাত্র আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়ের, আমার ভাই চলে আসছে, এই জন্য বলতেছি কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? সন্তানকে কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? এই সন্তানকে কোরআন তেলাওয়াত না করার কারণে মা বাবা জাহান্নামে যাইবি। এই জন্য আপনার সন্তান মসজিদের মধ্যে যদি ইমাম সাহেব যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে, আলিফ শিক্ষা দেওয়ার কারণে, সূরা কালাম শিক্ষা দেওয়ার কারণে এখন হুজুরে মারিফিট দিলে, হুজুর বালানা, হুজুর ফাল দাও, ই হুজুর দরকার নাই, আরেক হুজুর আনবো, ঠিক না ঠিক আছে না নাই? হুজুর ফাল দাও দরকার না। আপনার সন্তানদের যখন হুজুররা কোরআন শিক্ষা দিবে, এই জন্য আপনার বালার জন্য আপনার সন্তান কোরআন শিক্ষা দিবে, ঠিক না ঠিক? আমার বাবার, আমার ভাইয়ের, আমার এই কোরআন এমন একটি মুজিজা কোরআন, যেই কোরআন আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করেছে। কোরআনকে যদি বলা হয়, কোরআন তুমি কোন মাসের মধ্যে আগমন করেছো? তুমি কি জানুয়ারি মাসের মধ্যে আগমন করেছো নাকি বৈশাখ মাসে আগমন করেছো? কোরআন বলবে না না, আমি মাহে রমজানে কোরআন আগমন করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন বুঝতে পারলাম তুমি মাহে রমজান আগমন করেছো। কেন আগমন করেছো? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন দুনিয়ার জমিনে আগমন করেছি। আমি কোরআন দুনিয়ার জমিনে মানুষের হেদায়েতের জন্য আগমন করেছি। সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলা হয়, কোরআন তুমি কি দিনের বেলা আগমন করেছো নাকি রাতের বেলা আগমন করেছো? কোরআন বলবে আমি রাতের বেলা আগমন করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল কোরআন ওই রাতের মধ্যে দুনিয়ার জমিনে কোরআন নাজিল হই। সুবহানাল্লাহ। কোরআন বুঝতে পারলাম তুমি কার মাধ্যমে নাজিল হয়েছো। কোরআন বলবে নাযালা বিহির রূহুল আমিন, আমি রূহুল আমিন জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। জিকিরেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যাই প্রাণ চলে যাই জবানে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবারা ভাইয়েরা, আমার ভাই চলে আসছেন, আপনাদের কাছে একটাই মেসেজ, একটা আবেদন। সামনে মাহে রমজান আছে, রোজা রাখবেন না ছাড়বেন? জীবনভর জীবনটাকে শেষ করেছেন, লাল পর্দা লাগাইছেন, কালা পর্দা লাগাইছেন, দুনিয়ার জমিনে ইমাম সাহেব হুজুর না দেখে, আমি না দেখি, মেম্বার না দেখে, ওই সমাজের নেতা না দেখে, দেখে কে? জোরে আওয়াজ দা আমার বাবা বলেন, দেখে কে? ওই আল্লাহ আছে কি নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহু আকবার। বান্দা আমি সব দেখি, তুমি কোন জায়গার মধ্যে বসে বসে খাবার খাইলা, কোন জায়গার মধ্যে বসে তুমি কোন জায়গার মধ্যে বসে খাবার খাইতেছো। তুমি পানির নিচে ইচ্ছা করলে মাহে রমজানের দিন তুমি পানির নিচে ইচ্ছা করলে পানি খাইতে পারতা, কিন্তু আমি আল্লাহকে ভয়ে ডরে পানির নিচে কেউ দেখবে না, হুজুর দেখবেন না, মেম্বর দেখবো না, ওই কেউ দেখবে না, পানির নিচে কিন্তু আল্লাহর ভয়ে আপনি খান নাই। এই জন্য আল্লাহ বলে তুমি আমাকে ভয় করছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করলাম। তাহলে আল্লাহকে ভয় করতে হবে, ঠিক না ঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বাবারা ভাইয়েরা আমার, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলেছে? দুনিয়ার কোন মানুষকে ভয় করার জন্য বলে নাই। দুনিয়ার মানুষকে আমরা ভয় করিও না, কারণ দুনিয়ার মানুষকে যে বানাইছে, ইয়া আল্লাহ আমাকে বানাইছে, কেন মানুষকে আমি ভয় করব? ইত্তাকুল্লাহ, ভয় করার মতো করো। আল্লাহ আমাকে একদিন ছাড়বে না, আল্লাহ আমাকে একদিন ধরবে। হাক্কা তুকাতিহি, করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মইরো না। আমার আল্লাহ বলে মুসলমান না হয়ে মইরো না। কারণ এখানে প্রশ্ন জাগে, আপনার দাদা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, আমরা হইলাম মুসলমান, তারপরেও কেন আল্লাহ বলে মুসলমান না হয়ে মইরো না? বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। পরিপূর্ণ ইমানদার না হইলে, নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না, ঠিক না ঠিক? শেষ আমার আলোচনা, লম্বা করবো না, দোয়া করবেন। এই আমি সামনে 2-4 তারিখে, সামনে 15 তারিখে মাহফিল আছে সিলেট, আপনাদের দোয়া চাই। আমরা এলাকা আছি, আপনার জন্য দোয়া করি, ইমাম সাহেব দোয়া করে। কিন্তু আপনাদের কথা হলো এটাই, 5 ওয়াক্ত নামাজ, ঠিক না ঠিক? কারণ নবীজি বলতেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবীরা যে হাদিসটা পড়ছি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমনভাবে আমি নবীজি নামাজ পড়ছি, ঠিক না ঠিক? তোমরা এই মেসেজটা জানায় দাও, যেমন নামাজ আমার নবীজি বলছেন আমি যেমনভাবে পড়ছি, আমার সাহাবীরা যেভাবে নামাজ পড়ছে, তারা যেন এইভাবে নামাজ পড়ে, তাহলে তারা জান্নাত পেয়ে যাইবে। আর কিছু মানুষ নামাজ পড়ে জাহান্নামে যাবে, কারণ হচ্ছে তার নামাজ ঠিক হয় নাই, সেজদা দিছে, রুকু ঠিক নাই, ঠিক না বেটি? ওই দেশ দাঁড়াইছে না, ওই দিকে। কিন্তু এই জন্য নামাজটা পড়ব সঠিকভাবে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সকলকে আজকের আলোচনা যারা করবেন সকলকে আমল করার উদ্দেশ্যে আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।